বন্ধুরা, আমরা সবাই জানি যে বাংলাদেশের সবচেয়ে বড় সেতু হচ্ছে পদ্মা সেতু। কিন্তু আপনি কি জানেন বাংলাদেশে এমন আরও অনেক সেতু রয়েছে যেগুলোর দৈর্ঘ্য শুনলে আপনি চমকে উঠবেন। কিছু সেতু আছে যেগুলোর দৈর্ঘ্য ২০ কিলোমিটার থেকেও বেশি, আবার এমন কিছু সেতু আছে যেগুলো হাজার বছরেরও বেশি পুরনো। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো বাংলাদেশের দীর্ঘতম 10টি বড় সেতু। ভিডিওর শেষে এমন তথ্য থাকবে যা আপনাকে অবাক করে দেবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো 10 নম্বরে রয়েছে ভৈরব রেল সেতু। এই সেতুটি বাংলাদেশের বিখ্যাত মেঘনা নদীতে অবস্থিত এবং এই সেতুটি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের মাঝখানে অবস্থিত। আর এই সেতুটি 929 মিটার লম্বা। 1937 সালে 6 ডিসেম্বর সর্বপ্রথম এই সেতুটি খোলা হয়েছিল। আর এই সেতুটি তৈরি করার প্রধান উদ্দেশ্য ছিল চট্টগ্রাম বন্দরের সাথে রেল যোগাযোগ স্থাপন করা। এবং সেতুটি তৈরি হওয়ার পর থেকে ঢাকা ও চট্টগ্রামের মধ্যে যাতায়াত খুবই সহজ হয়ে যায়। এই সেতুটি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় অবস্থিত, যার কারণে এটি আশুগঞ্জ রেলওয়ে সেতু নামেও পরিচিত। এরপরে 9 নম্বরে রয়েছে শাহ আমানত সেতু। এই সেতুটি বাংলাদেশের কর্ণফুলী নদীর উপর নির্মিত এবং এই সেতুটি চট্টগ্রাম বিভাগে অবস্থিত। আর এই সেতুটির মোট দৈর্ঘ্য 950 মিটার এবং এটি চট্টগ্রামের দক্ষিণাঞ্চল, কক্সবাজার এবং পার্বত্য জেলা বান্দরবান থেকে সংযুক্ত করেছে। চট্টগ্রামের এই সেতুর নির্মাণ কাজ শুরু হয় 2006 সালের আগস্ট মাসে এবং নির্মাণ কাজ শেষ হয় 2010 সালের সেপ্টেম্বর মাসে। আর যানবাহন চলাচলের জন্য 4 লেনের পাশাপাশি রিকশা ও ভ্যানের মতো ম্যানুয়াল পরিবহন চলাচলের জন্য সেতুটিতে 2টি 1.5 মিটার লেন রয়েছে এবং এই সেতু তৈরিতে মোট খরচ হয়েছিল 590 কোটি টাকা। এরপরে 8 নম্বরে রয়েছে সৈয়দ নজরুল ইসলাম সেতু। এই সেতুটি বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম বিভাগের একটি লেন সেতু এবং এই সেতুটি ভৈরব সেতু নামেও পরিচিত। আর সেতুটির মোট দৈর্ঘ্য 1194 মিটার, মানে প্রায় 1.2 কিলোমিটার। এই সেতুটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1999 সালে এবং নির্মাণ কাজ শেষ হয় 2002 সালে। ভৈরব এবং আশুগঞ্জের মধ্যে মেঘনা নদীর উপরে নির্মিত একটি সড়ক সেতু এটি এবং এই সেতুটি বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলের জেলার সাথে ঢাকার যোগাযোগ উন্নয়নের ভূমিকা রাখে। এই সেতুর পাশেই ভৈরব রেল সেতু অবস্থিত এবং সেতুর নির্মাণে খরচ হয়েছিল 335 কোটি টাকা। এরপরে 7 নম্বরে রয়েছে পায়রা সেতু। এই সেতুটি বরিশাল বিভাগের বরিশ্বর নদীর উপরে অবস্থিত। সেতুটির মোট দৈর্ঘ্য 1470 মিটার, মানে 1.4 কিলোমিটার। সড়ক ও জনপথ বিভাগে এই সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে আর তখন এর নির্মাণ ব্যয় হয় 458 কোটি টাকা। সেতুটি কুয়েট ফান্ড ফর আরব ইকোনমি ডেভেলপমেন্ট এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অর্থায়ন করে। তারপরে 2013 সালে স্বৈরাচার শেখ হাসিনা সেতুটির ভিত্তি স্থাপন করে এবং 2 বছর পর প্রকল্পটি সংশোধন করে সেতুর বাজেট দ্বিগুণ করা হয়। তারপর 2016 সালে সেতুটির নির্মাণ কাজ শুরু হয় এবং নির্মাণকে শেষ করা হয় 2021 সালের অক্টোবর মাসে এবং এই সেতু তৈরিতে মোট বাজেট ছিল 1464 কোটি টাকা। এরপরে 6 নম্বরে রয়েছে মুক্তারপুর সেতু। মুক্তারপুর সেতু হচ্ছে বাংলাদেশের একটি সড়ক সেতু যেটি ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত। এই সেতুটির মোট দৈর্ঘ্য হল 1521 মিটার, মানে 1.5 কিলোমিটার এবং এই সেতুটির নির্মাণ কাজ শুরু হয় 2008 সালে। এই সেতুটি নির্মাণ হওয়ার আগে এই অঞ্চলের মানুষ যানবাহন ফেরিতে পারাপার করতে হতো। সেতুটি মুন্সিগঞ্জ জেলা থেকে প্রায় 4 কিলোমিটার দূরে মুক্তারপুর নামক স্থানে ঢালেশ্বরী নদীর উপর নির্মিত এবং এই সেতুটি ঢাকা নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জের যোগাযোগ ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ মাইল ফলকও বলা যায়। এই সেতু তৈরিতে মোট খরচ হয়েছে 8,35,00,000 টাকা। এই ভিডিওটি বানানোর জন্য আমাদেরকে বলেছিলেন মোহাম্মদ আশিকুর রহমান ভাই। ধন্যবাদ তাকে এমন দারুণ একটি বিষয় শেয়ার করার জন্য। আপনিও চাইলে কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী ভিডিওতে কোন বিষয় দেখতে চান। এরপরে 5 নম্বরে রয়েছে খান জাহান আলী সেতু। এই সেতুটি বাংলাদেশের খুলনা বিভাগের রূপসা নদীর উপরে অবস্থিত। এই সেতুটি রূপসা সেতু নামেও পরিচিত। সেতুটির মোট দৈর্ঘ্য 1600 মিটার, মানে 1.6 কিলোমিটার। আর এই সেতুর নির্মাণ কাজ শুরু হয় 2005 সালের মে মাসে। এই সেতুকে খুলনার প্রবেশদ্বারও বলা হয় কারণ সেতুটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলিকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মংলার সাথে সংযুক্ত করেছে। এই সেতুটি খুলনা শহর থেকে প্রায় 4.8 কিলোমিটার দূরে অবস্থিত। এরপরে 4 নম্বর অবস্থানে রয়েছে হার্ডিঞ্জ ব্রিজ। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে পুরাতন ব্রিজ হলো এই হার্ডিঞ্জ ব্রিজ।
যেটা 1915 সালে ব্রিটিশরা তৈরি করেছিল। এই সেতুটি কুষ্টিয়া জেলার ঈশ্বরদী, পাবনা ও ভেড়ামারা পদ্মা নদীর উপর দিয়ে চলে গেছে। সেতুটির মোট দৈর্ঘ্য 1758 কিলোমিটার, অর্থাৎ 1.8 কিলোমিটার। এখন বন্ধুরা, একটি প্রশ্ন আমাদের মাঝে থাকতে পারে যে কেন এই সেতুটির নাম হার্ডিঞ্জ রাখা হয়েছে। আসলে এই সেতুটি লর্ড হার্ডিঞ্জের নামে নামকরণ করা হয়েছে। 1910 সাল থেকে 1916 সাল পর্যন্ত ভারতে তিনি ছিলেন, আর এই ব্রিজ তৈরি হবার পরে 100 বছর গ্যারান্টি দেওয়া হয়েছিল, যা আজও টিকে রয়েছে। এই ব্রিজ নির্মাণ করতে ব্যয় হয়েছিল 3 কোটি তৎকালীন ব্রিটিশ মুদ্রা। এরপরে 3 নম্বরে রয়েছে লালন শাহ সেতু। বাংলাদেশের কুষ্টিয়া জেলার পদ্মা নদীর উপর দিয়ে হার্ডিঞ্জ ব্রিজের পাশাপাশি লালন শাহ সেতু অবস্থিত। এই সেতুটি 2004 সালে তৈরি করা হয়েছিল। সেতুটির মোট দৈর্ঘ্য 1800 মিটার, মানে 1.8 কিলোমিটার, এবং এটি পদ্মা বহুমুখী সেতু এবং বঙ্গবন্ধু সেতুর পরে দেশের 3য় বৃহত্তম সড়ক সেতু। এই সেতুটি বাংলাদেশের উত্তরাঞ্চলের রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগ থেকে দক্ষিণে কন্যা জেলার মংলা বন্দরের সাথে গুরুত্বপূর্ণ সড়ক সংযোগ প্রদান করে থাকে, আর এই সেতুটি স্থায়ীভাবে পাকশি নামে পরিচিত। এরপরে 2 নম্বরে রয়েছে যমুনা সেতু বা বঙ্গবন্ধু সেতু। আজ থেকে কিছুদিন আগে এটি ছিল বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম সেতু, যার মোট দৈর্ঘ্য 4987 মিটার, মানে প্রায় 5 কিলোমিটার। এই সেতুটি 1998 সালের জুন মাসে খোলা হয়েছিল, আর এটি যমুনা নদীর পূর্ব তীর ভুয়াপুরকে এর পশ্চিমের তীরে সিরাজগঞ্জের সাথে যুক্ত করেছে। 1998 সালে নির্মিত হওয়ার পরে এটি ছিল বিশ্বের 11তম দীর্ঘতম সেতু। বর্তমানে এটি দক্ষিণ এশিয়ার 6তম দীর্ঘতম সেতু। আর এই সেতু তৈরি হওয়ার পর উত্তরবঙ্গের মানুষের জন্য ঢাকা পৌঁছানো যেন অনেক সহজ হয়ে পড়েছে। এই সেতুটি নির্মাণ করতে ব্যয় হয়েছে 4800 কোটি টাকা। এরপরে 1 নম্বরে রয়েছে পদ্মা সেতু। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বহুল আলোচিত সেতু হচ্ছে পদ্মা সেতু, যার নির্মাণ কাজ শুরু হয়েছিল 26শে নভেম্বর 2014 সালে এবং নির্মাণ কাজ শেষ হয় 23শে জুন 2022 সালে, এবং সেতুটি উদ্বোধন করা হয়েছে 25শে জুন 2022 সালে। সেতুটির উদ্বোধন করা হয়েছিল তৎকালীন বাংলাদেশের স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। আর এই সেতুটির উপরের স্তরে একটি 4 লেনের মহাসড়ক এবং নিচের স্তরে একটি একক রেলপথ রয়েছে। সেতুটির মোট দৈর্ঘ্য 6241 মিটার, মানে 6.2 কিলোমিটার। পদ্মা সেতু যেন দক্ষিণাঞ্চলের মানুষের জন্য যাতায়াতের একটি নতুন প্রাণ। এই সেতুর নির্মাণে ব্যয় হয়েছিল $3.6 বিলিয়ন, মানে বাংলাদেশি টাকায় প্রায় 30,193 কোটি টাকা। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার জেলায় কোন সেতুটি রয়েছে। এছাড়া আপনি কি জানেন বাংলাদেশের সবচেয়ে বড় লোক জেলা কোনটি? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি দেখুন।